আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পেঁপে ভর্তা করে দেখাবো। আর সিম্পলভাবে টেঙ্গা রান্না করছি আমরা দিয়ে, পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছের ডিম দিয়ে। এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। গরমের মধ্যে এরকম টেঙ্গা খেতে ভালো লাগে। আচ্ছা, আমি প্রথমে পেঁপে ভর্তাটা করে দেখাই। তো আমি প্রথমে পেঁপেটাকে সিদ্ধ করে হালকা তেল দিয়ে ভেজে পানি টানিয়ে নিলাম। বেশি পানি টানাইনি, একটু পানি টানছে, কারণ আমার অনেক কাজ, এই জন্য আর কি এত সময় লাগাইনি পেঁপে ভাজাতে। তো এই তো আমি এখন পেঁপে মাখিয়ে নিলাম ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে, আর একটু সরিষার তেল দিলাম। এখানে কাঁচামরিচ দিই নাই, কারণ আমার বোন অসুস্থ, ও ঝাল খেতে পারে না একদম, এই জন্য কাঁচামরিচ দেই নাই। তো ওর জন্য একটু রেখে তো আমি আবারও কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিলাম, এটা আমরা খাবো তাই। তো এই তো আমার পেঁপে ভর্তা হয়ে গেছে। এখন আমি টেঙ্গা রান্না করে দেখাবো। অল্প একটু তেল দিয়ে, রসুন বাটা দিয়ে, কয়েকটা মেথি দিয়ে, তো আমি ভালো করে এটাকে লাল করে ভেজে নেব। তারপরে লাল হয়ে গেলে এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। 1 চামচ থেকে কম আছে, তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে সিদ্ধ আমরা দিয়ে দেব। এখানে 5টা আমরা আমি সিদ্ধ করে রাখছি, তো ওগুলা দিয়ে দিলাম। তো এটা তো সিদ্ধ আমরা, তাই জন্য নরম হয়ে গেছে, তাই আমি পেঁচুলার দিয়ে ভেঙে ভেঙে নিলাম। আর আমরার চামড়াটা আমরার বড়া থেকে সরে গেছে, তো পেঁচুলার দিয়ে চামড়া সহ ভাঙতে থাকবো, যাতে টেঙ্গাটা একটু বেশি হয়, টেঙ্গার পরিমাণটা একটু বেশি বাড়ে আর কি, এই জন্য। তারপরে এখানে দিয়ে দিলাম পাঙ্গাস মাছের পেটি, তারপরে ডিম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো ডিম দিছি তো ভেঙে যাবে, এই জন্য আস্তে আস্তে নাড়াচাড়া করলাম। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ আমি ডিম লবণ দিয়ে মাখিয়ে রাখছি। তারপরে এখানে আবার ঝোল দিয়ে দিলাম, এটা একটু পাতলা ঝোল হবে। টেঙ্গা এরকম পাতলা ঝোল খেলে অনেক মজা হয়, মানে গরমের সময় এই টেঙ্গা অনেক বেশি ভালো লাগে খেতে। আর আমাদের এদিকে তো অনেক রোদ গরম পড়ছে, এই জন্য এই টেঙ্গাটা রান্না করলাম। আর আমার বোন অসুস্থ, তাই ওর জন্য রান্না করলাম, কিছু খেতে পারে না, তো দেখি টেঙ্গা রান্নলে খায় কিনা। তো আর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে ভালো করে বলো কুটিয়ে নামিয়ে নেব। এই তো আমার টেঙ্গার তরকারির ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।